পেয়েছিলি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 Allahu, 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 illallahu Muhammadur Rasulullah. Allah, 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 illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha 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 illallah, la
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Ya Nabi, salam alayka, ya Rasul, salam alayka, ya Nabi, salam alayka, salawatullah alayka. بدر علينا من زكيات المدائن وجب الشكر علينا ما دام لله ذكري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نور ربي نكلي Rasobi tumina ele dunia agare tuli toshobi ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salawatullah alayka arshika Kaaba Madina arshika Kaaba Madina Kaaba Madina Jannatul Mawa Madina ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salawatullah alayka jama'ini sallallahu alayhi wa alihi alhamdulillah আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া মেহেরবানি করে তোর আমার নাম কি মরহুমা মুসাম্মা আয়েশা বেগম তোর বাবার নাম মরহুম মোহাম্মদ শহীদুল ইসলামের দোয়া মাহফিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মা বাবা
স্মরণে আয়োজিত আজকের এই দোয়া মজলিসকে আমাদের সকলের আশা বসা শোনা উপস্থিতিকে কবুল আর মঞ্জুর বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আসলে আজকে চিটাং থেকে এসে প্রথমে ধর্মপুর আমাদের দরবার শরীফে গেছি। ওইখান থেকে আমার এক মুরিদ মারা গেছে, তার জিয়ারত করছি। ওইখান থেকে এখানে আসি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের ডাইনে বামেও এই এলাকায়ও যারা চতুর্পাশে আছে, এখন বেশিরভাগ আমরা পুরুষ নারীদের মধ্যে একই অবস্থা, প্রায় একই অবস্থা। আমরা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী ফরমাইছেন, হে আমার উম্মতেরা, অন্তত দিনে 70 বার তোমরা কি করো? মওতের কথা স্মরণ করো। তো 70 বার দূরের কথা, বছরেও আমাদের মনে পড়ে না। তো আমি 1900 বাস্তব ঘটনা, 1991 সালে ঘূর্ণিঝড় এবং বন্যা হয়। 91 বন্যা, এটা কিন্তু ভয়ানক। তো কয়েক লাখ লোক মারা গেছে। চট্টগ্রাম কারাগারের সাথে একটা মসজিদ আছে, জামা মসজিদ। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতো এক আলেম। ওনার বাড়ি হলো আনোয়ারা পরে, এটা কি একটা জায়গা বলে, এটা সমুদ্রের সাথে একদম কাছে, নিকট। উনি তো জেলখানার এখানে রয়ে গেছে। হঠাৎ করে রাত্রে বন্যা আসলো। পরের দিন বন্যার আকারটা কিরকম ছিল, পরের দিন বন্যার অবস্থা জেনে বাড়িতে রওনা। পানি নেমে যাওয়ার পরে বাড়িতে গেছে। ওই মানুষটা মৌলানা বাড়িতে যাওয়া আমার পরিচিত মানুষ। তো উনি যখন যত আনোয়ারের দিকে যাইতেছে, চতুর্দিকে দেখা যাইতেছে ও কাদা মাটি, বাড়ি গড়ে রাস্তা কাদা মাটি, কাদা মাটি, গাড়ি ঘোড়া চলার কোনো সুযোগ নেই। অনেক কষ্ট করে বাড়িতে গেছে। না আল্লাহ, বাড়িতে যাওয়ার পরে ঘরে যাবে, ঘর নাই, বাতাসে নিয়ে গেছে। তো এখানে যাইয়া মা বাবাকে খুঁজতেছে। মা বাবাকে খুঁজে পাইল না। ভাই যারা ছিল তারাও নেই।
বউ ছিল, বিবি, বউ নেই, ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়েও নাই, নাই নেই। তালাশ করে দেখলো একজনও বেঁচে নেই। যখন সে জানতে পারলো একজনও বেঁচে নাই, তখন লোকটার মধ্যে সৎমা আঘাতটা এমন ভাবে লাগলো, ও পাথরের মতো হয়ে দাঁড়ায়, কান্নাকাটি আসতেছে। কি হইল, কি ঘটলো, কি দেখলাম, কি দেখতেছি, কি ঘটে গেল। তারপরে আশেপাশের মানুষও নেই, ওই এলাকায় বেশি ক্ষতি হয়েছে, আশেপাশের মানুষও নেই। তারপরে পরে চলে আসলো। এটা একটা কথা। মতের, মানুষের মত কিভাবে হয়, আল্লাহ পাক চাইলে বন্দার হাল অবস্থা কিরকম হয় একটা কথা বল, আশা করি অনেকের বুঝে কিছু আসতেছে। এরপরে আরেকটা কথা বলি, এটাও আমার জানা মতো ঘটনা। এটা হল সন্দীপের ঘটনা। এখন তো আমরা যারা বিয়ে শাদী করছি, বাচ্চা ছেলে মেয়েকে কত আদর করে, ছেলে মেয়েকে মা বাবা কত আদর করে। তো ওই দিন, এটা সন্দীপের ঘটনা। ওই ঘরের পুরুষ ঘরে ছিল, বউ ছিল, মা বাবাও ছিল, দুইটা, একটা ছেলে একটা মেয়ে ছিল, ছোট্ট এরকম মধ্যে হয়তো হবে 19-20 হবে। তো পানি যখন ঠেলে লুয়ে যেতেছে, দেখতেছে সব নিয়ে যেতেছে, তাড়াতাড়ি কি করবে, এক হাতে এই বাচ্চা, এক হাতে মেয়ে, বাপে এইভাবে ধরে পানি ঠেলতেছে একদিকে, কোন রকমে মানে একটু কোন রকমে জানটানি বাঁচাইতে পারে, একটা গাছ টাছ পারে, জড়াই ধরতে পারে কিনা চেষ্টা করতেছে। এই যাইতেছে যাইতেছে, এই যাওয়ার মধ্যে এমন একটা জায়গায় গেল, আর কিছু যাইতে না যাইতে পানির স্রোত এমন ভাবে আসতেছে, দেখতেছে, আর সে আগে সামনের দিকে যাইতে পারতেছে না, অটোমেটিক্যালি তার নিয়ে যেতেছে পানির স্রোতে। তখন নাকি এক ছেলে এক মেয়ে, এক হাতে, বাম হাতে আরেকজন, এইভাবে ধরে ধরে নাকি কোন রকমে যাইতেছে যাইতেছে যাইতেছে। ওতে যখন পড়ে গেল, পানি নিয়ে যেতেছে, ও চেষ্টা করতেছে, যুদ্ধ করতেছে বাঁচার জন্য, বাঁচার জন্য ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করতেছে। কে? পিতা, যে জন্ম দিছে ওই পিতা। তো এমন এই অবস্থা যাইতে 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 পানির সাথে যুদ্ধ করতে 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 শরীর তারটা ক্লান্ত হয়ে গেছে। বাস্তব ঘটনা। যখন দেখতেছে আর হাতে ধরে রাখতে পারতেছে না, হাতে ধরে রাখতে পারতেছে না, তো এমন পর্যায়ে যাইতে যাইতে লাস্টে শরীর তারটাই নিথর ক্লান্ত সে পড়ে যাওয়ার অবস্থা। এই পর্যায়ে চট করে দেখা গেল একটা বাচ্চা সে ছাড়ে দিতে বাধ্য হয়ে গেল।
নিজের ছেলে নিজে জন্ম দিছে, ছাট করে একটা ছেলে ছেড়ে দিল, কয় দেখি একটা বাঁচাতে পারে কিনা, এটা তো গেল। তার কিছুক্ষণ পরে দেখতেছে ওইটাও আর পারতেছে না। তখন নিজের জান বাঁচা ফরজ, তখন সে চাইতেছে বাচ্চা এটাও ছেড়ে দিল, আমি কোন রকমে বাঁচি। এই যে আমরা মনে করি এই যে ছেলে মেয়ে মনে করে বাবা মা, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই অবস্থা আল্লাহ বান্দাদেরকে দেয়, তখন কিন্তু কেউ হাসরের দিন কেউ কারো হবে না। হাসরের দিন এমনকি নিজের হাত পাও চক্ষু কর্ণ মুখ পর্যন্ত নিজের হবে। ঠিক এটা বাস্তবে দেখা গেছে, ছেলে মেয়েকে রাখতে পারে, পরে সে বাইসে গেছিল কোন রকমে, পরে মানে কি বলবো, আর সে বাইশের টাকার থেকে না বাঁচার মতো অবস্থা। তো আমি ওই জিনিসটা মত, যখন মত বহু ধরনের আসে, কারো কারো জীবনে এই 91 সালে মতও আসে, সন্দীপে এরকম মতও আসে। আবার দেখা গেছে এখান থেকে উঠে ঢাকা যাইতেছে, গাড়িতে উঠছে, ফটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা একদিন ঢাকার থেকে এই গাড়ি চালাইতেছি, ঢাকার থেকে আমরা যাইতেছি বোধহয় ফেনি ফেলাই গেছি মনে হয়, না আমি তো এত খেয়াল করি নাই, হঠাৎ করে আমার গাড়িতে স্পিডে, আমাদের গাড়ির স্পিডে যাইতেছে, কেমন জানি একটু আমি কি দেখলাম মনে হয়, মাথাটা দেখা গেল মনে হয় শরীরটা ডলে, গাড়ি ডলে একদম মাস মুহূর্তে মারা গেছে। তো যেহেতু এটা দোয়ার মাহফিল, তো আমাদের প্রত্যেককে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কথা স্মরণের কথা যেহেতু আছে, ওইটা আজকের মজলিসে আমরা স্মরণ করব। আল্লাহ পাক এই মওতের কথা স্মরণকে কবুল আর মঞ্জুর, এই মওতের কথা মনে রেখে বাকি জীবন যাপন করে শরীয়ত তরিকতের পথে, হক হালালির পথে, মিথ্যার থেকে বেঁচে থাকার পথে আমলে জিন্দেগি করে যাওয়া আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বিবি বাল বাচ্চা আওলাদ পর্যন্ত আত্মীয় স্বজনদেরকেও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া ইয়া জলিলু ইয়া জব্বারু ইয়া কাহার ইয়া মওলায়ে করিম ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ শুরু হইতে পর্যন্ত দয়া করে যাহা আদায় করাইছ, এই সমস্ত কিছুর হাদিয়া আফজালুল মাহলুকাত বড়ই পাক
आकाए नामदार मदीने की ताजदार हम गुनाहगारों का खरीदार नूरे मुजस्सम हजरत हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम नबी नूरानी रोज़ा पाक पहुंचे दिया। अल्लाह पाक तमाम अंबिया किराम साहबाए किराम ताबीन ताबीन खुलिफाए अशरा मुबशरा कुल तरीक़तेर इमाम कुल औलिया किराम गनेरा रो पाक पहुंचे। अल्लाह पाक खास करे आमार हजरत मौलाना के अल्लाह आमीन আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি যাদের মা বাবা আত্মীয় স্বজন খবরবাসী হয়েছে আয় আল্লাহ প্রত্যেকের আরো পাকে সওয়াব প্রত্যেকের আরো পাকে সওয়াব আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ ওনাদেরকে জান্নাত বখশে खास करे हाफिज मोहम्मद आलमगीर माँ बाबा आरो दादा दादी आरो पाक पहुंचाइयो आइल्ला नाना नानी आरो पाक पहुंचाइयो खुदा उनादेरके माफ करे दियो अल्लाह पाक उनादेरके जन्नत गुनाहगारम गुनाही माफ करने वाला अल्लाह पाक যারা হাত বাড়িয়েছে আল্লাহ জানা অজানা ইচ্ছে অনিচ্ছে যত রকমের গুনাহ খাতা ভুল ত্রুটি হয়েছে মওলা দয়া মেহেরবানি করে খোদা সবাইকে মাফ আল্লাহ আজকে থেকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের সেই সহজ সরল সঠিক পথে শরীয়ত তরিকতের পথে আমলে জিন্দেগি করে যাওয়া মত পর্যন্ত মাওলা সবাইকে তৌফিক আল্লাহ যারা হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ ব্যবসা বাণিজ্যের চাকরির মধ্যে কর্মের মধ্যে খুদা খায়ের বরকত আল্লাহ হালাল গাজা হালাল রুজি দিও আল্লাহ পাক প্রত্যেক সপরিবারে সংসারে আল্লাহ সুখ শান্তি দিও আল্লাহ সমস্ত আসমান জমিন বলা থেকে দশাকুদার মত থেকে দুশ্মন থেকে খুদা সবাইকে হেফাজত আল্লাহ সবাইকে আল্লাহ পাক দরবার আমিন بحق الله